আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে ফ্লাটার ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আমরা যে ড্রয়ার নেভিগেশনটা তৈরি করছিলাম, তো সেটাতে আমরা কিন্তু এখানে আইকনগুলি লোড করাইতে পারি নাই গত ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমরা সেটা প্রথমে লোড করাবো, তারপরে এইখানের যে আইকন মানে অ্যাপের আইকন, তো সেটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা দেখব অবশ্যই। তো প্রথমে ড্র নেভিগেশনের আইকনটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, নেভিগেশন ড্রয়ার। তো সেই প্রজেক্টটা আমি সেইখানেই ওপেন করে নিছি। তো এইখানে অ্যাকাউন্ট পিকচার, কারেন্ট অ্যাকাউন্টের এখানে তোমরা এগুলো পেস্ট করছিলাম। আমি অনলাইন থেকে ইমেজগুলো লুট করি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু অ্যাকাউন্টের ইমেজগুলো অনলাইন থেকে সাধারণত লুট হবে। এখানে আমি চাইল্ড দিয়ে দিচ্ছি ক্লিপ ওভাল। তারপর এইখানে আমরা কমা দিয়ে নিচের লাইনে গিয়ে আবারও দিয়ে দিচ্ছি চাইল্ড। ওই চাইল্ডটা অবশ্যই এটার ভিতরে হতে হবে, তাহলে আসবে ক্লিপ ওভালের ভিতরে চাইল্ড। তো সেই চাইল্ডে আমরা যেহেতু ইমেজ লোড করাবো তাই ইমেজ দিয়ে দিলাম ডট। এখানে অ্যাসেট, নেটওয়ার্ক, মেমোরি, ফাইল অনেকগুলো থেকে আপনারা লোড করাতে পারেন, তবে নেটওয়ার্কটা এখানে ভালোভাবে কাজ করবে। নেটওয়ার্কের যে সোর্সটা সেটা আমাদের আনতে হবে। তো আমি এইখানে গুগলে থেকে একটা ইমেজ, নিউ ট্যাবে আমার একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। তারপর এটার যে লিঙ্কটা সেটা আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম, দেন এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। অবশ্যই আমাদের কোটেশনের ভিতরে পেস্ট করতে হবে। তো আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিলেও সমস্যা নেই, তা যদি চান যে সিঙ্গেল কোটেশন দিবেন সেক্ষেত্রে সেটাও পারবেন। তারপর সেই ইমেজের একটা সাইজ আপনারা ফিক্সড করে দিতে পারেন, এখানে কমা দিবেন, তারপর সেকেন্ড লাইনে চলে যাবেন। উইথ হাইট আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, আমি এখানে 90 দিয়ে দিচ্ছি। তারপরে সেটা ফিটটা আমি দিয়ে দিচ্ছি বক্স ফিট ডট কভার। তো মোটামুটি এখানে এটুক দিলেই হবে। Ctrl-Alt-L দিয়ে কোডগুলো সাজিয়ে নিতে পারেন। তারপর এইখানে যেভাবে আপনারা ইমেজটা লোড করাইলেন সেমভাবে আপনারা নিচেরগুলোতে লোড করাতে পারবেন। আমি ভিতরে দিয়ে দিচ্ছি Ctrl-V দিয়ে, Ctrl-P, কোডগুলো সাজিয়ে নিতে পারেন Ctrl-Alt-L দিয়ে। তো আমরা যেই ইমেজটা অনলাইন থেকে লোড করাইছি এখন আমাদের ডিভাইসে দেখতে পারবো। অবশ্যই আপনাদের ডিভাইসে, যেহেতু এটা অনলাইন থেকে আপনারা লোড করাইছেন, তাই ডাটাটা চালু করে নেবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে আপনাদের ইমেজগুলো লোড হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো এখন আমরা লঞ্চার আইকনটা আমরা চেঞ্জ করব, সব সাইটে সহজে কিভাবে করা যায় সেটি আমরা দেখব। আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, appicon.co। তো আরও সিস্টেম আছে, যদি আপনারা এখানে সার্চ করেন ফ্লাটার লঞ্চার আইকন,
তাহলে যে সাইটটা আসে, তো গুগলের সাইট, তো এইখানে এরকম ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়, অনেক ঝামেলা, অনেক এরর শো করে। তারপরে এইখানে আরেকটা আছে, অনেকে এইটা অ্যাপ্লাই করে এই ডিপেন্ডেন্সিটা, তো সেইগুলোতে দেখেছি যে অনেক এরর ফেস করবেন আপনারা, সেই ঝামেলায় যাব না, আমি সহজ যেভাবে হয় সেভাবে কাজটা দেখাবো। আপনারা appicon.co এই ওয়েবসাইটে যাবেন, দেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, বা যে কোনো একটা আইকন, যেটা আইকন দিবেন আপনারা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই আইকনটা দিলাম, তারপর এখানে আইফোন, ম্যাক, অ্যান্ড্রয়েড এগুলো সিলেক্ট থাকবে, টিকমার্ক করা থাকবে, যারা অ্যাড করে নেবেন। একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ আইকন জিপ নামে একটা জিপ ডাউনলোড হয়ে গেল। আমরা শো ইন ফোল্ডারে চলে যাব, এইখানে জিপটা আছে, তো এটা আমরা এক্সট্রাক্ট করব উইন্ডার দিয়ে। এক্সট্রাক্ট করার পর এখানে চলে আসছে। এখন আমাদের যে অ্যান্ড্রয়েডের ভিতরে যেখানে আইকনগুলি আছে, আমরা এসআরসি ফোল্ডারের একদম মেইনে চলে যাব, রিসোর্স, এখানে দেখতে পাচ্ছেন যে আইকনগুলি, তো আমরা এটা ওপেন করে নিব, ওপেন ইন এক্সপ্লোরার দিয়ে। তো ওপেন করার পর এখানে যে আমরা আইকনগুলো ডাউনলোড করলাম অ্যান্ড্রয়েডের, এক্সট্রাক্ট করার পরে সেটা আমরা রিসোর্সের এইখানে একটু Ctrl+C দিয়ে কপি করে এইখানে পেস্ট করে দেব, Ctrl+V দিয়ে। তো রিপ্লেস করতে বলতেছে, আমরা রিপ্লেস করে দিলাম। তো সেমভাবে আমাদের আইফোনের জন্য সেটা পেস্ট করতে হবে। আমি আবার চলে আসছি আন্ডার স্টুডিও ভিতরে, ফ্লাটার এর এইখানে আমাদের এটা মিনিমাইজ করে নিচ্ছি, যে আইএসও আছে, তো আইএসওর ভিতরে যেখানে ইমেজগুলি থাকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ আইকন, তো এটা আমরা আবার ওপেন ইন এক্সপ্লোর দিয়ে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পারবো সব আইকনগুলি, আর এর সাথে একটা জেসন ফাইল। তো আমরা যে ডাউনলোড করছি সেটা আবার ওপেন করে নিচ্ছি। এইখানে ডাউনলোড যে করছি সেটার ভিতর দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ আর একটা জেসন ফাইল। তো আমরা এখন রিপ্লেস করব, Ctrl+A দিয়ে অল মার্ক করে Ctrl+C করব, এখানে Ctrl+A দিয়ে অল মার্ক করে ডিলিট করে দিচ্ছি, দেন পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। তো মেইন কথা হলো যে ওই দুইটা ফোল্ডার এর আইকনগুলি আমি রিপ্লেস করলাম, কোনো প্রকার ডিপেন্ডেন্সি বা কোনো কিছু অ্যাড না করে। তো আমাদের ভার্চুয়াল ডিভাইসে অ্যাপটা এখন রান করে দেখতে পারি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, অ্যাপটা বিল্ড হচ্ছে, দেখতে পারতেছেন। তো সাকসেসফুলি ভাবে লঞ্চ হয়ে গেছে। তো আমরা এখন দেখতে পারতেছি যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরো ভালোভাবে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন, বা অ্যাপ ইনফোতে গেলেও আমরা দেখতে পারবো আমাদের আইকনটা কিন্তু সাকসেসফুলি ভাবে চেঞ্জ হয়েছে, কোনো প্রকার এরর শো করে নাই, আর সব ডিভাইসে ভালোভাবে কাজ করবে আশা করি। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। নেক্সটে আমরা দেখা ট্রাই করব যে আমাদের অ্যাপের ভিতরে যে নেভিগেশন
ড্রয়ার যে ছিল সেটা আইটেমে ক্লিক করলে যাতে নতুন পেজ ওপেন হয় সেটা নিয়ে ভিডিও দেখা ট্রাই করব। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।